আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1.5 কাপ আটা দিয়ে একেবারে নরম তুলতুলে হেলদি একটি নাস্তার রেসিপি। সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এমনকি ডিনারেও এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। অল্প খরচে অল্প উপকরণে এই নাস্তাটি একবার তৈরি করে যতবার খিদে পাবে ততবারই খেতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ গমের আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করার পর সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার 1 কাপ পরিমাণ পানি অ্যাড করার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে মেশাতে হবে যেন এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করার পরেও কিন্তু ব্যাটার অনেকটাই ঘন রয়েছে। আবারও 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই ব্যাটার তৈরি করতে কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের পরে বলে দিব। ব্যাটার একেবারেই রেডি হয়ে গেছে। 1.5 কাপ পরিমাণ আটার ব্যাটার তৈরি করতে পানি লেগেছে আমার 1.5 কাপ পরিমাণ। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। ব্যাটার তৈরি করার পর এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা স্টিলের চামচ নিয়েছি, চামচের উপরে একটা নখ দিয়ে এইভাবে দাগ কেটে দিচ্ছি। দেখুন, দাগটা কিন্তু একেবারেই মিলিয়ে যাচ্ছে না। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এর ফাঁকে তৈরি করে নিব নাস্তার সাথে খাওয়ার জন্য একটা চাটনি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল গরম হয়ে আসলে একটা লাল মরিচ, একটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা। এগুলো হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। দেওয়ার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলোর কালার যখন কিছুটা গাঢ় হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি একটা টমেটো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম, এবার সেটাই অ্যাড করে দিলাম। অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মেশানোর পর এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ বা সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মেশানোর পরে এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, টমেটো অনেকটাই নরম হয়ে আসছে। এই পর্যায়ে একেবারে ড্রাই করার প্রয়োজন নেই। এরকম নরম থাকা অবস্থাতেই নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পরিমাণে একেবারে অল্প হওয়ার কারণে ব্লেন্ডারে ঠিকঠাকভাবে ব্লেন্ড হচ্ছিল না, এর জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় আবারও একটি প্যান বসিয়েছি, প্যানে সরিষার তেল দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচেরও কম পরিমাণে পাঁচফোড়ন ভাজার পরে এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই মিশ্রণ একেবারে টাইট ফিট করার প্রয়োজন নেই। বলক আসার পরে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর নামিয়ে একটা বাটিতে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আগে থেকে যেই ব্যাটার রেডি করে রেখেছিলাম, ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এর সাথে অ্যাড করছি ইনো। দোকান থেকে কিনা একটা প্যাকেটের ইনোর অর্ধেকের একটু বেশি পরিমাণে অ্যাড করে দিচ্ছি। ইনো অ্যাড করার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখুন, পানি দেওয়ার সাথে সাথে ইনো কিন্তু একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যেন এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের পেছনে একটা দাগ কেটে নিয়েছি, দাগটা কিন্তু একেবারেই মিলিয়ে যাচ্ছে না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। চুলায় একটি প্যান বসিয়েছি, প্যান একেবারেই গরম হয়ে গেছে। প্যানে সামান্য তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এরপর সামান্য পানি ছিটিয়ে দিচ্ছি, পানিটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো তৈরি করার পর প্যানের সাথে আর নাস্তাগুলো লেগে ধরবে না।
এবার ব্যাটার আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকবার ব্যাটার প্যানে দেওয়ার আগে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, গোল চামচের মাপে 1 চামচ পরিমাণ ব্যাটার প্যানে দিয়ে দিলাম। এখন চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে, নাস্তা কতটা সুন্দর হয়েছে। নাস্তাটা কিন্তু হওয়ার পর নিজে থেকে উঠে আসছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে নাস্তাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো টমেটো চাটনি দিয়ে ডিনারে বা ব্রেকফাস্টে খেতে কিন্তু অনেক মজা লাগে। বাসায় আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।